নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর ভিডিওটা আপলোড দিচ্ছি শনিবারের, কেননা আমরা শনিবারে ঘুরতে গেছিলাম। সেই জায়গাটা দেখো, জায়গাটার পরিবেশটা কত সুন্দর। কে চেনো আর কারা এসেছো নদীয়ার মানুষ, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা নদীয়া জেলার শান্তিপুর, অনেক পুরনো শহর, পুরনো জায়গা, অনেক নানান রকম পুরনো স্মৃতি আছে এই এলাকায়। কিন্তু একদিনে ঘুরে দেখা যাবে না, দুদিন তো লাগবেই। আমি সব জানিও না, আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বাবলা। তোমরা নিশ্চয়ই 7 কিংবা 8-এর সংস্কৃত বইয়ে পড়েছো গৌরসুন্দর, মানে নিমাই ছোটোবেলায় যে ছিল গৌরসুন্দর, তার সুন্দর গায়ের রঙের, এত সুন্দর গায়ের রং ছিল বলে সবাই ওকে নাম দিয়েছিল গৌরসুন্দর। সেই গৌরসুন্দর এইখানে সুরধরী নদীর দিয়ে ভাসতে ভাসতে এই জায়গায় নৌকা করে আস্তে আস্তে এই জায়গায় বিশ্রাম করেছিল না কিছু একটা করেছিল। সেই নিম গাছে নৌকা বাঁধা ছিল, সেই নিম গাছটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই জায়গা আমি বিয়ের 20 বছর আগে পরে আসলাম। বিয়ের তো আমার 14 বছর হতে চললো, তার 6 বছর আগে এখানে পিকনিক করতে এসেছিলাম, টোটাল 20 বছর পরে। কিন্তু 20 বছর পরে এই বাবলার এই মন্দিরটা অনেক পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, শীতকালে প্রচুর লোক পিকনিক করতে আসে, আর 12 মাসে 13 পার্বণ, মানে বাঙালিদের কোনো না কোনো অনুষ্ঠান এখানে হয়েই থাকে। এই যে আমার এটা জায়ের বোন আর কি, এখানেই বাড়ি, ওদের বাড়ি, ওরা এখানে পাঠে আসে। এটার নাম অদ্বৈত পাঠ, বুঝেছো? আমি এত ইতিহাস জানি না, যতটা জানি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। এটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির রয়েছে। তারপরে ওখানে সীতানাথ, 3খানা যে গোসাই আছে বিশেষ বিশেষ, তাদের নাম সবাইকে আমি জানি না। এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী, মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না, তবু আমি দূর থেকে তুলেছি। তো কিছু কিছু মন্দিরে সেটাও সম্ভব না, এখানে সবই সম্ভব, কিন্তু পুরোটাই গ্রিল দেওয়া, তো ছবিটা অস্পষ্ট। কিন্তু এত সুন্দর জায়গা আর এত ভালো লেগেছে, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো, আমরা নদিয়ায় থাকি ঠিকই, নদিয়া জেলার অনেক ভালো ভালো জিনিস আছে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা জানি না। দেখো, এখানে একটা তুলসী মঞ্চ আছে, বিভিন্ন ঠাকুর আছে, সবই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ ঠাকুরকে কেন্দ্র করে এই সব মন্দির। কিন্তু অনেক জায়গায় আমরা জানি না, যেতে পারি না। কিন্তু শান্তিপুরটা তো আমাদের বাড়ির কাছে, যেতেই পারি, কিন্তু সময় যে বড় অভাব, সেই কারণে যেতে পারি না। অনেকে এখানে সন্ধেবেলায় পাঠ শুনতে আসে, বিকেলবেলা 5টা থেকে শুরু হয়, ভোর নগর কীর্তন হয়, তারপর না সরি ভোরের কীর্তন হয়, সন্ধ্যা আরতি হয়, যা যা হওয়ার কথা আর কি। ঠাকুর মন্দিরের সকল ব্যবস্থাই আছে। এখানে আবার প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। আগে সকালে নাম লিখিয়ে তুমি শান্তিপুর পুরো যা যা মন্দির আছে, রাধা গোবিন্দের যা যা গোপাল গোসাই বাড়ি আছে, ঘুরে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও আছে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে, প্রচুর অনুষ্ঠান হয় এখানে, কিন্তু আমরা কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে পারি না, যেহেতু অনেক দিন পরে এলাম আর সবসময় আমাদের জানা হয় না। এই যে আমাদের গৌরসুন্দর, তোমরা যারা ছোটোবেলায় সংস্কৃত বই পড়েছো, সেই গৌরসুন্দর দেখো। তারপরে তো এক এক সময় এক এক নামে উনি অতিবাহিত করেছে, কখনো গৌরসুন্দর, কখনো নিমাই, তারপরে আরও অনেক কিছু। গৌরসুন্দরের মার নাম যত সম্ভব ছিল সচিমাতা, বইয়েরও নাম আছে কিন্তু সব ভুলে গেছি, মাথা থেকে নেই। হয়তো আবার চর্চা করলে, বইগুলো পড়লে মনে থাকবে। অনেক নদীয়ার মানুষদের মনে আছে যারা এইসব নিয়ে কালচার করে। আমরা তো সাত জন্মেও কালচার করি না, তো সবার মুখে শুনে শুনে যেইটুকু মনে রয়েছে সেটাই। ওই যে তার পাশে, পাঁচিলটার পাশে সুরধনী নদী, তার মানে এই নদী দিয়েই আমাদের মহাপ্রভু আর কি নিতাই গৌরসুন্দর ছোটোবেলায় ভেসে এসেছিল। ওই যে দেখো, এখন তো নদীটা মজে গেছে আর কি, মরে গেছে, মরে গিয়ে ছোট্ট বিল আকারে রয়েছে। তবে অনেক ভক্তবৃন্দ এসে ওই নদীতে স্নান করে। এই দেখো, সমস্ত ঠাকুরের ছবি আগেকার, অনেক
অনেকটা সুন্দর জায়গা, না আসলে তোমরা না দেখলে ভাষায় প্রকাশ করতে পারবে না। এখানে রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, সব ধরনের ঠাকুর আছে। বিশেষ করে কৃষ্ণ ঠাকুরকে কেন্দ্র করে সেই সব ঠাকুরই রয়েছে। এই যে নিমাইয়ের আরেকটা ছবি, আর এখানে লাইটটা জ্বালিয়ে দিল, এই যে এইটা ঠাকুর। এখানে যেহেতু গৌরসুন্দর এসেছিল তখনকার সময়, সেই জন্য ওনার প্রত্যেকটা স্মৃতি এখানে আছে। আমি সব জানি না, আমি যতটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার গলাটা প্রচণ্ড ধরা হয় সকাল হলেই, কেন সারা রাত এসিতে থাকি, তারপর সকাল হলে স্নান টান করলে চুল টুল ভেজা থাকলে না পুরো গলাটা ধরা ধরা হয়ে যায়। কিন্তু কি করব বলো, স্নান তো করতেই হয়, কাজকর্ম তো করতেই হয়। আশিবাসি সেরে স্নান না করে ঘরে ঢুকতে পারি না, বাজে অভ্যাস হয়ে গেছে, সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। দেখো আমার তো খুব খুব ভালো লেগেছে। আবার এখানে আসলে, ঠাকুরের স্থানে আসলে, ঠাকুরের মন্দির মিনিমাম 7 পাক নলে 10 পাক নলে 3 পাক ঘুরতেই হয়, পরিক্রমা করতে হয়। এই যে এখানে একটা তমাল বৃক্ষ আছে, এখানে আমি প্রণামও করেছিলাম। সকলে করে, যার যার মানত করার ইচ্ছে মানত করে এই গাছে। কিন্তু এই তমাল গাছে অনেক কিছু মহিমা আছে, সেটা আমার অতটা জানা নেই। তবে এখানে যারা সবসময় আসে পুরনো লোক, তারা অনেক কিছু জানে। আমি কিন্তু কিছু জানি না, যেইটুকুনো আমি জানি সেইটুকুনই আমি বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে হচ্ছে তোমার প্রার্থনা হয়, গান হয়, পাঠ হয়। ওই যে বড় চাটালটা দেখেছো, প্রচুর ভক্তবৃন্দ আসে পাঠ শুনতে, তখন ওখানে পাঠ হয়, সকলে আসে। আমার তো খুব খুব ভালো লেগেছে, আর সমস্ত অনুষ্ঠানটা ওই জায়গায় হয়। আর অনেক লোক এসেছিলো জানো তো। আরেকটা জিনিস, শান্তিপুরে অনেকেই শাড়ি কিনতে আসলে, যারা জানে এত সুন্দর জায়গা আছে, গাড়ি নিয়ে যারা আসে, তারা একবার হলেও এখানে এসে ঘুরে যায়। একটা ফ্যামিলি এসেছিলো, তারা শান্তিপুরে শাড়ি কিনতে এসেছিলো, তখন এসে এই মন্দিরে এসেছিলো একটা ফ্যামিলি আর কি, দেখলাম আর কি, ওরা ফোনে কথা বলছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা কিন্তু এখন বাড়ির পথে রওনা হব। আজকে যেহেতু বাড়ি চলে আসব 5টা 10-এর ট্রেনে, বেশিক্ষণ থাকতে পারলাম না, তাড়াহুড়ো করে মন্দিরটা একটু ভিডিও করে নিয়েই চলে আসলাম। দেখাও হলো, আমার এত ভালো লেগেছে। আমি আবার কখনো আসলে প্রসাদ খেয়ে তারপরে যাব। এখানকার প্রসাদ খুব সুন্দর। আর দেখো পরিবেশটা এত শান্ত, এত শান্ত কি বলবো। আর এখানে আমবাগানের মধ্যে মন্দিরটা, আর অনেক পুরনো আমবাগান আছে এখানে দেখার মতন। আমের সময় আসলে প্রচুর আম হয়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে শ্রী শ্রী অদ্বৈত পাঠ শান্তিপুর এসেছিলাম, তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুল